আসসালামু আলাইকুম। আজকে আমরা পাইথন দিয়ে স্টুডেন্টের ইনফরমেশন নিয়ে তার কিউআর কোড এবং বারকোড করার জন্য কোড করব। গত ভিডিওতে আমরা দেখেছি কিভাবে ভিএস কোড ওপেন করতে হয়। আজকে এখানে আমি ভিএস কোড ওপেন করে রেখেছি। আমরা তাহলে কোডিং শুরু করি। কিউআর কোড ক্রিয়েট করার জন্য আমাদের পাইথন থেকে কিউআর কোড মডিউলটা ইম্পোর্ট করতে হবে। আমি ইম্পোর্ট করতেছি। এরপর সেমভাবে বারকোডের জন্য বারকোড মডিউলটা ওপেন করতে হবে। বারকোড মডিউলটা ইম্পোর্ট করতে হবে। এরপর আমরা বারকোডটাকে পিএনজি ফাইলে যদি দেখতে চাই তাহলে বারকোড ডট রাইটার এই মডিউল থেকে ইমেজ রাইটার এই ক্লাসটা ইম্পোর্ট করে নিতে হবে। এখন আমরা এখানে স্টুডেন্টের ইনপুটটা নেব। আচ্ছা, তাহলে আমরা এখানে প্রথমে নেমটা ইনপুট নেব। ইনপুট দিয়ে আমরা ইনপুটটা নিলাম। এরপর আমরা রোল নেব। রোলটা আমাদের ইনপুট নেওয়া হয়ে গেছে। এখন আমরা বারকোড আর কিউআর কোডে কি কি ইনফরমেশন স্টোর করে রাখবো, ইনফরমেশনগুলো কিভাবে স্টোর করে রাখবো সেটার জন্য আমাদের ইনপুট করতে হবে। একটা ভেরিয়েবল নিব আমরা। আমরা প্রথমে স্টুডেন্ট ইনফো নামে একটা ভেরিয়েবল নিচ্ছি। এখানে আমাদের কিউআর কোড আর বারকোডের ইনফরমেশনগুলো সেভ থাকবে, সেই ইনফরমেশনগুলো দেব। আমরা এটাকে একটা ফরম্যাটেড মাল্টিলাইন স্ট্রিং এ রাখতেছি। নেম হিসেবে থাকবে আমার নেমটা, যেটা আমি ইনপুট নিয়েছি। এরপর রোল হিসেবে থাকবে আমার রোল, যেটা আমি ইনপুট নিয়েছি সেটা। দিয়ে স্টুডেন্ট ইনফরমেশনও অ্যাড করা হয়ে গেছে। এখন আমরা হচ্ছে যে কিউআর কোড আর বারকোডটা জেনারেট করব। আচ্ছা, আমরা কিউআর নামের একটা ভেরিয়েবল নিলাম। সেখানে আমরা কিউআর কোডটা যে মেক করব সেটা রাখবো ডট মেক। দিয়ে আমরা কিউআর কোডটা মেক করব। এখানে কি ইনফরমেশনটা থাকবে, স্টুডেন্ট ইনফো নামে যেটা আমরা ভেরিয়েবল নিয়েছিলাম সেটা দিলাম।
এরপর আমরা কিউআর ফাইলটা পিএনজি হিসেবে সেভ করব। সেটাকে আমরা আরেকটা ভেরিয়েবলে রাখতেছি, সেটার নাম দিলাম QR_ফাইল। আচ্ছা, এটা হচ্ছে সেভ হবে রোল ওয়াইজ, এই কারণে আমরা এখানে রোল দিয়ে এই ফরম্যাটে সেভ হবে ফাইলটা _QR.png। এখন আমরা কিওয়ার্ডটা সেভ করব, keyword.save। কোনটা সেভ করব? QR_ফাইল নামে যে ভেরিয়েবলটা নিয়েছিলাম সেটা। এরপর আমরা প্রিন্ট করব কিউআর কোড জেনারেটেড সাকসেসফুলি, এই মেসেজটা আমাদেরকে দেখাবে। এবার আমরা বারকোডটা ক্রিয়েট করব। বারকোড ক্রিয়েট করার জন্য আমরা একটা ভেরিয়েবল নিলাম ইকুয়াল টু, এখানে আমরা বারকোডের জন্য অবজেক্ট নিব, গেট অবজেক্টটা নিচ্ছি। এখানে থাকবে আমাদের বারকোডের টাইপটা, এটা হচ্ছে বারকোডের মডিউলের ভিতরে এই টাইপগুলো থাকে। এই কোড 128 এই টাইপটা সব ধরনের ডাটা টাইপই সাপোর্ট করে, এই জন্য আমরা এটা ইউজ করতেছি। বারকোড মডিউলে আরও অনেক ধরনের টাইপ আছে। এরপর আমরা রাখবো আমাদের ডাটাটা। এরপর বারকোডটা যে পিএনজি হিসেবে সেভ হবে সেটার জন্য আমাদের রাইট করবে, রাইটার ইমেজ রাইটার ক্লাসটা নিয়ে নিলাম। এরপর আমরা সেম ভাবে barcode_ফাইল নামে একটা ভেরিয়েবল নিয়ে আমরা কিভাবে জিনিসটা সেভ করতে চাই সেটা লিখবো। সেম ভাবে আমরা রোল ওয়াইজ সেভ করব, এই কারণে আমরা লিখলাম রোল _barcode। এটা যেহেতু অটোমেটিক পিএনজি হিসেবে সেভ হবে, যেন .png-টা আমরা দিচ্ছি না, দেওয়া লাগবে না। তবে এখন আমরা কোডটা সেভ করব, কোড নামের যে ভেরিয়েবলটা নিয়েছিলাম সেটা সেভ করব। কোনটা সেভ করব? আমরা barcode_ফাইল ভেরিয়েবলের মধ্যে আমরা আমাদের এই বারকোডের এই ফাইলটা যেটা সেভ করতে চাই যে নামে সেটা রেখেছি, জিনিসটাই আমরা সেভ করব। এভাবে দিয়ে দিলাম। এরপর আমরা প্রিন্ট করব এই মেসেজটা আমাদেরকে দেখাবে। যদি দেখতে চাই তাহলে আমরা এখন আউটপুট দেখি।
আচ্ছা, আমি স্টুডেন্টের নাম চাচ্ছে, আমি স্টুডেন্টের নাম দিলাম, একটা রোল চাচ্ছে, একটা রোল দিলাম। এই যে আমার কিউআর কোড আর বারকোড জেনারেট হয়ে গিয়েছে। এই যে এটা আমার কিউআর কোড, যেটা রোল ওয়াইজ সেভ হয়েছে। এই যে আমার যে ডেটাটা আমি দিয়েছিলাম রোল, এই রোল ডেটা ওয়াইজ হচ্ছে যে বারকোডটা আমার ক্রিয়েট হয়েছে, কিন্তু আমি যখন স্ক্যান করবো তখন আমি আমার ইনফরমেশন যা দিয়েছি সেগুলো দেখা যাবে। সেমভাবে কিউআর কোডটাও জেনারেট হয়েছে। ধন্যবাদ সবাইকে।